ওকে, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। আজকের আমাদের জেনেসিস আউটলেয়ার এমআরসিপি টিমের পক্ষ থেকে আজকের এই ছোট আয়োজনে আমরা মোটামুটি আজকে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেই কোনো এক্সামের জন্য, পোস্ট গ্রাজুয়েশন এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আমরা টপিক পাঁচ ছয়টা টপিকস আমরা অল্প সময়, মোটামুটি 20 মিনিটের মধ্যে বা 20 মিনিটের মধ্যে আমরা ডিসকাস করব। আশা করছি ইনশাল্লাহ আপনারা অনেকগুলা প্রশ্ন এখান থেকে পাবেন। এই ছাড়াও আপনার যেই কোনো পরীক্ষায়, হ্যাঁ, বিশেষ করে এমআরসিপি পরীক্ষা অনেকগুলা প্রশ্ন আপনি যখন সলভ করতে যাবেন, আপনার প্রায় এখান থেকে 30-40টা কোশ্চেন আপনি সলভ করে ফেলতে পারবেন। তাহলে আপনি আজকে 20টা মিনিট আপনি যদি কনসেন্ট্রেট করতে পারেন, আশা করছি আপনি 40-50টা কোশ্চেন আপনি সলভ করতে পারবেন এবং আপনার প্রায় 2-3-4 ঘন্টা আপনার সেভ হবে। আর ওভারঅল যেই একটা রেসিডুয়ালটা, এটা আপনার অনেক দিনের একটা রেসিডুয়াল তৈরি হয়ে যাবে। তো এটা ওভারঅল আমার রেসিডুয়াল থেকে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি, কোনো স্লাইড নিয়ে আসি নাই আমাদের। আমি একটু হুট করে যে বিষয়টা মাথায় আসলো যে আমাদের কমন কিছু আমি এখন প্রায় কিছু টপিকস নিয়ে যেগুলা খুব রিলেভেন্ট, এটা হয়তো আপনারা হয়তো ধরতে একটু কষ্ট হবে যারা নতুন শুরু করেছেন, কিন্তু একটু আপনি যখন চিন্তা করবেন, আপনার এই অনেকগুলা টপিকস আছে যেগুলো আসলে একটা আরেকটার সাথে কোরিলেট। হ্যাঁ, তো আমরা এই কোরিলেশনটা আপনি যখন ডেভিডসনের এক একটা সিস্টেমে যাবেন, এক একটা ডিজিজ পড়বেন এবং এই ডিজিজ গুলা যখন আত্মস্থ হয়ে যাবে, আপনি শুরুতে থিওরি না, আপনি রিডিং দিয়েও বা থিওরি পড়েও বা আপসা আপসা মুখস্থ রেখে আসলে এই কোরিলেশনটা হবে না। এটা যখন ওভারঅল আপনার একটা ভালো ও রেসিডুয়াল তৈরি হবে প্রত্যেকটা ডিজিজের, তখনই মূলত কোরিলেশনটা আসবে। আর এই কোরিলেশনটা আপনাকে অনেকটুকু আগায় রাখবে একজন ভালো ক্লিনিশিয়ান, এবং আপনাকে অনেক টাইম সেভ করার পাশাপাশি আপনার এক্সামে আপনাকে খুব সুন্দর করে এটা প্রপার আনসার করতে সহায়তা করবে। আচ্ছা, তাহলে আজকে আমি শুরুতে যে বিষয়টা একটু বলতে চাই যে আমাদের কমনলি যে কার্সিনয়েড সিনড্রোম, এটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। কার্সিনয়েড সিনড্রোমের মতো আরেকটা সিনড্রোম যেটা আমরা সেরোটোনিন সিনড্রোম, এটাও প্রায় কাছাকাছি। সেরোটোনিন সিনড্রোম একটা কাছাকাছি এটা থাকে। পাশাপাশি আমাদের যে পিওক্রোমোসাইটোমা, এটাও প্রায় অনেকটা এরকমই। আমি পড়তে গিয়ে আমার সাথে আপনি এটা যদি একটু কোরিলেট করে মনে রাখতে পারেন, এটাও প্রায় কাছাকাছি। পাশাপাশি আমাদের আহ, আপনার মাস্টোসাইটোসিস, এটাও প্রায় একই রকম, এটাও পরীক্ষা আসে। মাস্টোসাইটোসিস যখন মাস্ট সেল ব্লাডে বেড়ে যায়, এটাও পরীক্ষা আসে, বিশেষ করে এমআরসিপি এক্সামে আসে। পাশাপাশি আপনার হাইপার ইওসিনোফিলিক সিনড্রোম, এটাও কিন্তু এমআরসিপির কোশ্চেন। তো এই যে পাঁচটা ডিজিজ এটা প্রায় অনেক কিছু কাছাকাছি, অনেক কিছু আপনার একই রকম দেখতে, এবং এগুলার ইনভেস্টিগেশন, অনেক কিছু ট্রিটমেন্ট প্রায় সেম। তো এটা আপনাকে একটু কোরিলেট করার আমি করে দিচ্ছি আমার ওভারঅল যেটুকু মাথায় আছে ওইটা দিয়ে। তাহলে আপনি দেখেন, যদি একটা পেশেন্টের আমরা শুরুতে যদি আমরা জানি যে যে ইউসিনোফিল ব্লাডে আমাদের যে মাস্ট সেল, আমাদের ইউসিনোফিলটা এটা ব্লাডে সার্কুলেট হয়। আর যখন এটা টিস্যুতে যায়, এটাকে আমরা মাস্ট সেল বলছি। তাহলে কখনো যদি ব্লাডে আপনার মাস্ট সেল যদি ইউসিনোফিল কাউন্ট বেড়ে যায়, অথবা আলটিমেট মাস্ট সেল বিভিন্ন টিস্যুতে অ্যাকুমুলেট হতে থাকে, অনেক বেশি এক্সেসিভ পরিমাণ হয়, তখন আমরা এটাকে সিস্টেমিক মাস্টোসাইটোসিস বলছি। তার সিস্টেমিক কিছু ম্যানিফেস্টেশন তৈরি হয় এবং কিছু সিস্টেমিক ফিচার্স পেশেন্ট আপনার কাছে নিয়ে আসে। পাশাপাশি যখন ব্লাডে ইউসিনোফিল কাউন্ট বেড়ে যায়, এটাকে আমরা বলছি হাইপার ইউসিনোফিলিক সিনড্রোম। তাহলে হাইপার ইউসিনোফিলিক সিনড্রোম যদি আমরা বলি যে একটা পেশেন্টের যদি 1,500-এর বেশি ইউসিনোফিল কাউন্ট ব্লাডে 6 মাসের বেশি থাকে, এবং সাথে তার এই ইউসিনোফিল কাউন্ট বিভিন্ন অর্গানে ইনফিলট্রেট হয়ে যদি অর্গান ড্যামেজের হিস্ট্রি বা ম্যানিফেস্টেশন থাকে, আমরা এটাকে হাইপার ইউসিনোফিলিক সিনড্রোম বলি। তাহলে হাইপার ইউসিনোফিলিক সিনড্রোম এটা 1,500-এর বেশি হতে হবে, এবং এখানে অর্গান হাইপার ইউসিনোফিল রিলেটেড আপনার অর্গান ডিসফাংশন থাকতে হবে। এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। এখন এই ইউসিনোফিল অথবা আপনি মাস্ট সেল যাই বলেন, এগুলার কিছু স্পেশালিটি আছে, যে এখানে আপনার এগুলা যখন ডিগ্রানুলেশন হয় তখন হিস্টামিন রিলিজ হয় এবং আপনার সেরোটোনিন রিলিজ হয়, বিভিন্ন সাবস্টেন্স গুলা এই সেলগুলা থেকে বের হয়।
এই বের হলে কি হয়, আলটিমেট হিস্টামিন বলেন, সেরোটোনিন বলেন, এগুলা কি করে, প্রুরাইটাস করে, এগুলা আপনার ইচিং, হাইভ, এরপর আপনার অ্যানাফাইলেক্সিস করতে পারে, এগুলা ডায়রিয়া করতে পারে যখন এক্সেসিভ সেরোটোনিন হয়, এগুলা শক করতে পারে, অ্যানাফাইলেকটিক শক নিয়ে আসতে পারে। তাহলে এই ম্যানিফেস্টেশন গুলা নিয়ে আসতে পারে। আমরা অন্যান্য ডিজিজে কার্সিনয়েড বললাম, সেরোটোনিন বললাম, অথবা আপনার হচ্ছে আমাদের আরেকটা পাশাপাশি হচ্ছে যে পিওক্রোমোসাইটোমা, এগুলার ফিচার্স গুলো প্রায় অনেকটা মনে হবে যে কাছাকাছি। ওকে। তো এই যে আপনার হাইপার ইওসিনোফিলিক সিনড্রোম বললাম, আমরা যদি শুরুতে এটা নিয়ে বললাম, তাহলে এটার ডেফিনেশনটা একটু খেয়াল রাখতে হবে। এটার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আমরা যেটা বললাম, আর্টিকেরিয়া, ডায়রিয়া, হাইভ, অ্যানজিওডিমা, প্লুরাইটাস, এগুলা নিয়ে আসতে পারে। পেশেন্টের বিভিন্ন অর্গান ইনফিল্ট্রেশন, যেমন তার লাংস ইনফিল্ট্রেশন হয়ে তার শর্টনেস অফ ব্রেথ, তার কাফ হইতে পারে। হ্যাঁ, পেশেন্টের ফাইব্রোসিস এর ফিচার্স নিয়ে আসতে পারে। হ্যাঁ, এগুলা নিয়ে আসতে পারে লাংসে। হার্টে ইনফিল্ট্রেট হয়ে পেশেন্টের রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি নিয়ে আসতে পারে, হার্ট ফেইলার নিয়ে আসতে পারে, রেস্ট্রিকটিভ হার্ট ফেইলার নিয়ে আসতে পারে পেশেন্টের। এরকম আপনার কিছু, বা ব্রেইনে ইনফিল্ট্রেট হয়ে পেশেন্টের নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে আসতে পারে, টিংলিং, নামনেস নিয়ে আসতে পারে। তাহলে এগুলো হচ্ছে হাইপার ইওসিনোফিলিকের ম্যানেজমেন্ট। কি করব, এখানে আমরা হাই ডোজ স্টেরয়েড দিব। হাই ডোজ স্টেরয়েড হচ্ছে এখানে ম্যানেজমেন্ট অফ চয়েস। আর ইনভেস্টিগেশন আমরা কি করতে পারি, এখানে ট্রিপটেইস, এগুলো আমরা একটু পরবর্তীত সেম জিনিসে দেখব। আমরা সেরাম ট্রিপটেইস অথবা ইউরিনারি হিস্টামিন লেভেল, এগুলো দেখে আমরা ডায়াগনোসিস, পাশাপাশি পেশেন্ট আমরা ইওসিনোফিল কাউন্ট দেখে আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে পারি। ওকে। তাহলে ইওসিনোফিল কাউন্ট, সাথে তার হিস্ট্রি, সাথে আমরা ট্রিপটেইস, সেরাম, সেরাম ট্রিপটেইস লেভেল, এবং হচ্ছে আমাদের সেরাম ট্রিপটেজ লেভেল এবং সেরাম হচ্ছে হিস্টামিন লেভেল, এগুলা দেখে আমরা কোরিলেট করতে পারি। তাহলে এটা গেল আমার হাইপার ইওসিনোফিলিক সিনড্রোম। এখন আসেন আপনার মাস্টোসাইটোসিস। তাহলে এটাও হাইপার ইওসিনোফিলিক সিনড্রোম হয়ে, বা পেশেন্ট যখন টিস্যুতে অনেক বেশি মাস্ট সেল ইনফিলট্রেট হবে, তখনই কিন্তু আমরা মাস্টোসাইটোসিস চিন্তা করব। তখন মাস্টোসাইটোসিসে কি হবে, আপনার পেশেন্টের এখানে আমরা জানি ইউসিনোফিল অথবা মাস্ট সেল, এগুলা আইজি মেডিয়েটেড কি হবে, এগুলা ডিগ্রানুলেশন হয়। হ্যাঁ, যেখানে যে কারণে হিস্টামিন বা আপনার ট্রিপটেজ, এইসব সেলুলার কন্টেন্ট গুলা রিলিজ হয়, যার কারণে পেশেন্টের এই সমস্যাগুলা হয়। এগুলা কমনলি এখানেও একই ঘটনা, তার হাইভ, আর্টিকেরিয়া, প্লুরাইটাস, ডায়রিয়া, হ্যাঁ, এই অ্যানাফাইলেক্সিস, অ্যানাফাইলেকটিক শক, এই জিনিসগুলা পেশেন্ট নিয়ে আসে, ইচিং, হ্যাঁ, এগুলা কমন ম্যানিফেস্টেশন গুলা থাকে। এখন এখানে কি হইতে পারে, প্লাশিং। তাহলে এই যে প্লাশিং আপনার সিস্টেমিক মাস্টোসাইটোসিস হইতে পারে, প্লাশিং আপনার কার্সিনয়েড সিনড্রোমে হইতে পারে, প্লাশিং আপনার সেরোটোনিন সিনড্রোমে হইতে পারে, প্লাশিং আপনার পিওক্রোমোসাইটোমাতে হইতে পারে। তাহলে এই চারটা ডিজিজে প্লাশিং আপনার একসাথে, আপনার যখন কোনো সিনারিওতে প্লাশিং আসবে, তখন আপনার মাথায় এগুলা কাজ করতে হবে, ডিডিজ এগুলার কোনো কিছু কিনা। তখন আপনার যেই ক্লিনিক্যাল ফিচার্স, এই ক্লিনিক্যাল ফিচার্স অনুযায়ী আপনাকে সাজাইতে হবে। তাহলে মাস্টোসাইটিস যখন কি হবে, ডিগ্রানুলেশন হবে, তখন ওই যে শক নিয়ে আসতে পারে সিবিএস এ। এরপর আপনার জিআইটি তে পেশেন্টের মানে সিবিএস এর ট্যাকিকার্ডিয়া, শক, এরপর জিআইটি তে পেশেন্টের ডায়রিয়া, পেশেন্টের আপনার অ্যাবডোমিনাল পেইন, এগুলা নিয়ে আসতে পারে। নিউরোলজিক্যাল পেশেন্টের কি হইতে পারে, সিনকপ, ক্র্যাম্প, হ্যাঁ, ফ্যাটিগেবিলিটি, এগুলা নিয়ে আসতে পারে। আচ্ছা। এরপরে হচ্ছে আপনার স্কিনে বিশেষ একটা সাইন আছে, এটা হচ্ছে আপনার ডেরিয়ার সাইন। ডেরিয়ার সাইন হচ্ছে আপনার কি, আর্টিকেরিয়া পিগমেন্টোসা, এটাকে বলি। আপনি হাত দিবেন, ওটা লাল হয়ে যাবে, এটাকে বলি ডেরিয়ার সাইন, এটা নিয়ে আসতে পারে। তাহলে আমরা ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের কি করি, আমরা ইনভেস্টিগেশনের মধ্যে একটা হচ্ছে বোন মেরো বায়োপসি করতে পারি, যেটা আপনার হাইপার ইওসিনোফিলিকও করতে পারি, যেখানে বোন মেরোতে আপনার বোন মেরোতে ইওসিনোফিল কাউন্ট থাকবে মোর দেন আপনার মোটামুটি ইওসিনোফিল কাউন্টটা আপনার 20% বেশি থাকে, বোন ম্যারোতে ইওসিনোফিল কাউন্ট 20% বেশি থাকে। আর এখানেও আপনার মাস্টোসাইটোসিস, এখানে মাস্ট সেলটা বেশি থাকতে পারে। ওকে। আর ট্রিটমেন্ট আমরা মাস্টোসাইটোসিস, এখানেও আমরা পেশেন্টকে স্টেরয়েড দিতে পারি, পেশেন্টকে আমরা অ্যান্টিহিস্টামিন দিতে পারি, আমরা পেশেন্টকে অন্যান্য সিমটোমেটিক ম্যানেজমেন্ট গুলো দিতে পারি। ওকে। তাহলে এটা মাস্টোসাইটোসিস। তাহলে মাস্টোসাইটোসিসও দেখেন এখানে মোটামুটি একটু কোরিলেট করেন, এখানে জিআইটি, ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন, এরপরে সিভিএস এর, এরপরে নিউরোলজিক্যাল বিভিন্ন ম্যানিফেস্টেশন গুলা নিয়ে আসতে পারে। আচ্ছা, এরপরে আসেন কার্সিনয়েড সিনড্রোম। আচ্ছা, কার্সিনয়েড সিনড্রোমে এখানে যেটা পরীক্ষায় খুব ক্লাসিক্যালি থাকে, কার্সিনয়েডটা এটা হচ্ছে একটা নিউরোএন্ডোক্রাইন টিউমার, এবং আপনার
পিওক্রোমোসাইটোমা যেটা, এটাও কিন্তু এক ধরনের নিউরোএন্ডোক্রাইন টিউমার। তাহলে কার্সিনয়েডের সাইট অফ অরিজিন মোস্ট কমনলি যদি আমরা চিন্তা করি, এটা জিআইটি অথবা লাংস অথবা লিভার এগুলা থেকে তৈরি হতে পারে। কার্সিনয়েড সিনড্রোম এটা কি করে, আপনার কার্সিনয়েড যে টিউমার, আপনার যে টিউমারটা নিউরোএন্ডোক্রাইন টিউমার, এটা সেরোটোনিন তৈরি করে অথবা ব্রেডিকাইনিন তৈরি করে। তাহলে দেখেন, এটা যেহেতু কার্সিনার সিনড্রোমটা সেরোটোনিন তৈরি করতেছে, এই সেরোটোনিনটা আলটিমেট সেরোটোনিন সিনড্রোম লাইক ম্যানিফেস্টেশন করতেছে। ওকে, তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে, সেরোটোনিন সিনড্রোম লাইক ম্যানিফেস্টেশন আলটিমেট কার্সিনার সিনড্রোম করতেছে। ওকে, তার মানে এগুলা কোরিলেটিং। হ্যাঁ, আলটিমেট এখানে কি হয়, যখন সেরোটোনিন তৈরি হয় বা ব্রেডিকাইনিন তৈরি, এগুলা ভ্যাসোডাইলেশন করে, আলটিমেট কি হবে, ফ্লাশিং হবে পেশেন্টের। এরপরে এখানে ক্লাসিক্যাল ম্যানিফেস্টেশন যেটা, ভালভিউলার চেঞ্জ হয়, এবং এটা পরীক্ষা খুব কমনলি থাকে। তো এখানে কার্সিনয়েডে কি হয়, আপনার মেইনলি রাইট সাইডের হার্টটা ইনভলভ হয়। কারণ হচ্ছে, আপনার যদি লিভারের পরবর্তীতে এটা তৈরি হয়, লাংস টাংসে তৈরি হয়, তখন তো এটা আলটিমেট কি হয়, যখন লাংসে তৈরি হয় তখন আলটিমেট এটা, বা লিভারে যখন তৈরি হয়, লিভারের যদি আগে তৈরি হয় তখন এটা লিভারে গিয়ে মেটাবলিজম হয়ে যেতে পারে সেরোটোনিনটা। যদি লিভারের পরে তৈরি হয় তখন এর মেটাবলিজম হয় না, এটা জিআইটি টিআইটি হলে আলটিমেট কি হয়, পেশেন্টের এটা যদি রাইট হার্টে তো আগে যাবে, ড্রেনেজটা হয়, ড্রেনেজ হলে আলটিমেট কি হয়, পেশেন্টের আপনার এটা যেই ট্রাইকাসপিড অথবা আপনার পালমোনারি ভালভ এগুলাতে যুক্ত থাকে, যার কারণে কি হয়, পেশেন্টের এখানে পালমোনারি স্টেনোসিস হয় কমনলি। এরপরে আপনার ট্রাইকাসপিড রিগার্জিটেশন হয়, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে টিআর হয় এবং পিএস হয়। এটা পরীক্ষার জন্য খুব ক্লাসিক্যাল, কোন কোন ভালভ ইনভলভ হয়, রাইট সাইডেড ভালভ। এটা লিভারের আগে যদি মনে করেন আপনার জিআইটি তে তৈরি হয়েছে, জিআইটি থেকে আপনার পোর্টাল ভেন দিয়ে যখন লিভারে ড্রেন হয়, এই মেটাবোলাইটস গুলা, এই সেরোটোনিন, ব্রেডিকাইনিন বা ক্যালকাইনিন আছে, এরা কি করে, লিভারে মেটাবলিজম হয়ে যায়, আলটিমেট পেশেন্টের কোনো ঝামেলা করতে পারে না। যদি এটা আপনার লিভারের পরে তৈরি হয় তখন কি হবে, আপনার ভেনাস ড্রেনেজ হয়, আলটিমেট রাইট হার্টে গিয়ে যুক্ত হয়, আলটিমেট এটা রাইট হার্টের বাল্বগুলা ড্যামেজ হয়, এই সমস্যাগুলা নিয়ে আসতে পারে, আলটিমেট হার্ট ফেলার নিয়ে আসতে পারে। ওকে, টিআর এর জন্য সমস্যা, হার্ট ফেলার নিয়ে আসতে পারে। এখন এই পেশেন্টটার আপনার এখানেও কি হবে, তার যেহেতু সেরোটোনিন বা ব্র্যাডিকাইনিন পেশেন্টের ক্রনিক ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন এগুলা নিয়ে আসে, এবং কার্সিনয়েড সিনড্রোমে খুব কমনলি স্কিনের একটা ম্যানিফেস্টেশন নিয়ে আসে। আমরা যেই ম্যানিফেস্টেশন নিয়াসিন ডিফিসিয়েন্সিতে পাই, ঠিক সেই ম্যানিফেস্টেশনটা নিয়ে আসে। তাহলে নিয়াসিন ম্যানিফেস্টেশনের জন্য আমরা ক্যাসেল ন্যাক্রেস একটা, আমরা ডেভিডসনে দেখছি, এখানে একটা গলা একটা ডার্মাটাইটিস হয়, একটোডার্মাটাইটিস বা বিভিন্ন ডার্মাটাইটিস গুলা হয়। এটা আপনার কার্সিনয়েড হয় কেন, কারণ কার্সিনয়েড সিনড্রোম যত বেশি এখানে সেরোটোনিন তৈরি হতে যাবে, ব্র্যাডিকাইনিন তৈরি হতে যাবে, তাহলে নিউরোএন্ডোক্রাইন টিউমার এগুলা কি করে, আপনার থায়ামিন গুলাকে ইউটিলাইজ করে ফেলে, বা নিয়াসিন গুলাকে ইউটিলাইজ করে ফেলে, আলটিমেট পেশেন্টের কি হয়, এই নিয়াসিন ডিফিসিয়েন্সি হয়। আলটিমেট নিয়াসিন ডিফিসিয়েন্সিতে কি হইতে পারে, ওই যে ডায়রিয়া, ডার্মাটাইটিস, এরপরে আপনার ডিমেনশিয়া হইতে পারে, 3D। ওকে, তাহলে এই সমস্যাগুলা নিয়েও আসতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আমরা ডায়াগনোসিস কিভাবে করি, আমরা 24 আওয়ার ইউরিনারি হিয়া, হ্যাঁ, হাইড্রক্সি এসিটাল অ্যাসিটিক অ্যাসিডটা আমরা করি, অথবা ক্রোমোগ্রেনিন এ করে আমরা কনফার্ম করি, এটা খেয়াল রাখতে হবে। আর আমরা এখানে অকটিওটাইড, হ্যাঁ, আমরা নিউরোএন্ডোক্রাইন টিউমার জন্য আমরা অকটিওটাইড স্ক্যান করি, সেটা পিওক্রোমোসাইটোমার জন্য অকটিওটাইড স্ক্যান করি, এখানে অকটিওটাইড স্ক্যান করি। তাহলে এগুলো একটু কোরিলেট করে মনে রাখেন, আশা করি আপনাদের কাজে আসবে। আর যখনই যেহেতু আপনার এই ট্রিটমেন্ট গুলাতে আমরা কি করি, অকট্রিওটাইড অথবা সার্জারি অথবা সোমাটোস্ট্যাটিন অ্যানালগ, যেটা সোমাটোস্ট্যাটিন অ্যানালগ অকট্রিওটাইডটা আমরা এখানে দিয়ে থাকি, তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আসেন আপনার সেরোটোনিন সিনড্রোম। তাহলে আমার কার্সিনয়েড শেষ, এখন আসেন সেরোটোনিন সিনড্রোম। তাহলে সেরোটোনিন এটা একদম সেই ম্যানিফেস্টেশন, তার ডায়রিয়া, রেডনেস, ফ্লাশিং, তার নিউরোমাসকুলার এক্সাইটেবিলিটি, হাইপারটেনশন, এইসব গুলা, ট্রেমর, রিজিডিটি, প্লান্টার এক্সটেন্সর, এগুলা নিয়ে পেশেন্ট আসতে পারে সেরোটোনিনের কারণে। এখন সেরোটোনিনটা কখন হইতে পারে, কোনো কারণে পেশেন্ট সেরোটোনার্জিক ড্রাগ নিচ্ছে, হ্যাঁ, এক্সেস সেরোটোনার্জিক ড্রাগ অথবা ড্রাগ রিয়েকশনের কারণে এটা হইতে পারে। পেশেন্টের নশিয়া, ভমিটিং, ডায়রিয়া, ক্লোনাস, রিজিডিটি, এগুলা কমনলি নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন, তো এখানে ক্লাসিক্যালি থাকতে পারে। ওকে, আর হচ্ছে আমরা আহ, এখানে আহ, কোনো স্পেসিফিক আসলে এখানে ইনভেস্টিগেশন, এখানে জাস্ট ক্লিনিক্যাল হিস্ট্রি দিয়ে আমরা এখানে ডায়াগনোসিস করি। আর ম্যানেজমেন্ট আমরা কি করি, তার স্টপ সেরোটোনিন করতে হবে, স্টপ অনগোয়িং ড্রাগ, হ্যাঁ, এরপর হচ্ছে পেশেন্টের সাপোর্টিভ কেয়ার, বেনজোডায়াজিপিন আমরা দিতে পারি।
ওকে, এখানেও তাহলে এটা কাছাকাছি। আরেকটা হচ্ছে পিওক্রোমোসাইটোমা, এখানেও ফ্লাশিং নিয়ে আসতে পারে পেশেন্ট, অকেশনাল এপিসোডিক হেডেক, ফ্লাশিং, হ্যাঁ, এগুলা নিয়ে আসতে পারে। এরপরে পেশেন্টের আপনার এখানে কি আসতে পারে, এখানে হাইপার টেনশন নিয়ে আসতে পারে। এরপরে আপনার পিওক্রোমোসাইটোমাতে ক্লাসিক্যালি হঠাৎ করে পেশেন্টের পালপিটেশন, হ্যাঁ, পেশেন্টের আপনার ফ্লাশিং, পেশেন্টের আপনার মানে ইমপেন্টিং ড্রোম, অথবা পেশেন্টের মনে হয় যে মানে পেশেন্ট মারা যাবে এই অবস্থা হয়ে যায়, হ্যাঁ। এবং মানে তার এপিসোডিক হাইপারটেনশন হইতে পারে, অ্যারিথমিয়া হয়, পালপিটেশন, হ্যাঁ, আপনার হেডেক হইতে পারে, হ্যাঁ, এবং পারঅক্সিজমাল হাইপারটেনশন নিয়ে আসতে পারে পেশেন্টের আপনার। এটা কি কেন হয়? ডিউ টু আপনার এপিনেফ্রিন, যেটা এপিনেফ্রিন বা নরএপিনেফ্রিন, এটা এপিসোডিক সার্জ হওয়ার জন্য হঠাৎ করে অনেকগুলো এপিনেফ্রিন নরএপিনেফ্রিন বের হয়। আর এপিনেফ্রিন নরএপিনেফ্রিন এগুলা সিম্পেথেটিক অ্যাকশন গুলাকে আপনার অ্যাক্টিভেট করে, আলটিমেট এই সমস্যাগুলা হয়। আর এটা আমরা কিভাবে আমরা এপিসোডিক, এখানে তো বললাম এটার মোটামুটি এখানে সিভিয়ার সোয়েটিং হইতে পারে, ডায়াপ্যারেসিস হইতে পারে। আর আমরা ইনভেস্টিগেশন কি করি? আমরা প্লাজমা অথবা ইউরিনারি মেটানেফ্রিন করি। তাহলে প্লাজমা অথবা ইউরিনারি মেটানেফ্রিন করে আমরা ডায়াগনোসিস কনফার্ম করি। আমরা করতে পারি ইনিশিয়াল টেস্ট, আর আমরা পাশাপাশি আমরা সিটি অথবা এমআরআই অফ অ্যাড্রেনাল গ্ল্যান্ড করে আমরা ডায়াগনোসিস মিলাই কনফার্ম করতে পারি। আর এখানে আমরা আলফা ব্লকার দিব, ইনিশিয়ালি আলফা ব্লকার দিব, ফলোইড বাই আমরা সার্জিক্যাল রিমুভাল করতে পারি। তাহলে এই যে আমি মেসেজটা, অনেক কিছু আপনি হুট করে হয়তো একটু শুনছেন, আপনার হয়তো আগে যদি একটু জানা না থাকে বা আপনার কাছে একটু ঝামেলা লাগতে পারে, কিন্তু আমি যে মেসেজটা দিলাম এই 5টা ডিজিজ একসাথ করে যদি আপনি পড়েন আপনার অনেক কাজে আসবে। এবং যারা আগে পড়ছেন বিভিন্ন সিস্টেম ওয়াইজ, বিভিন্ন সিস্টেমে যদি আজকে আমাকে আমার কথাটা শুনেন, হয়তো আপনার কোরিলেশনটা করতে খুবই কাজে আসবে, এবং এটা আপনার অনেক টাইম সেভ করবে। এটা আপনি কোরিলেট করে একসাথে পড়ে নেবেন। হ্যাঁ, তাহলে আমরা আমরা বললাম ইউসিনোফিলিয়া, হাইপার ইউসিনোফিলিক সিনড্রোম, আমরা বললাম মাস্টোসাইটোসিস, আমরা বললাম কার্সিনয়েড সিনড্রোম, দেন আমরা বললাম সেরোটোনিন, সেরোটোনিন সিনড্রোম, দেন হচ্ছে আমার পিওক্রোমোসাইটোমা। তাহলে পিওক্রোমোসাইটোমাতে এখানে আমার অনেক ধরনের, যে এটা নিউরোএন্ডোক্রাইন টিউমার, এটা হচ্ছে আপনার এপিনেফ্রিন নরএপিনেফ্রিন সার্জ হবে, এখানে আপনার এপিসোডিক হাইপারটেনশন হবে, পালপিটেশন হবে, পেশেন্টের ডায়াফেরেসিস হবে, পেশেন্টের আবার এখানে মনে রাখবেন এখানে একটা ক্লাসিক্যাল বিষয় মনে রাখবেন যে পিওক্রোমোসাইটোমে তোমার কনস্টিপেশন হয়, অন্যগুলাতে আমরা বলছি ডায়রিয়া, আর এখানে কনস্টিপেশন হয়। তাহলে এভাবে একটু আমরা খেয়াল রাখবো। আর এখানে ট্রিটমেন্টও আলফা ব্লকার আগে দিবে, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই কয়েকটা ডিজিজ একটু পরে দেখে নিবেন। আর যারা পরে দেখবেন, আপনারা এই ভিডিওটা, আমার মনে হয় 20 মিনিট কত সময় হয়েছে, এটা 20 মিনিটের মধ্যে আশা করি হয়ে যাবে। একটু শুনলেন, আশা করি আপনাদের কাজে লাগবে। তাহলে আমরা আজকের এই যে 5টা টপিকস, এটা প্রত্যেকটা পরীক্ষা আসবে, এটা খুব বেশি টিপিক্যাল না, এটা এটিপিক্যাল, পরীক্ষা ইম্পর্টেন্ট। আমরা খুব বেশি এটা আমাদের আয়ত্তে থাকে না, এটা পরীক্ষায় থাকে বারবার। বিশেষ করে আমরা কার্সিনয়েডের জন্য এখানে যে কোন হার্টের সমস্যাগুলো হবে, এরপরে এখানে যে আমরা কি সামান্য প্যাথোফিজিওলজি বলছি, যে আপনার যদি লিভারের পরে এটা তৈরি হয় তখন হার্টে গিয়ে হার্টের ইনভলভমেন্ট দ্রুত হয়, আবার যদি আপনার লিভারের আগে তৈরি হয় তখন লিভারে গিয়ে মেটাবলিজম হয়, ম্যানিফেস্টেশন গুলো একটু কম হইতে পারে। আবার যদি আপনার লাংসে তৈরি হয়, লাংসে তৈরি হলে কি হবে, এটা আপনার লেফট সাইডের হার্টে গিয়ে ইনভলভ হইতে পারে। এরপরে এখানে যে ম্যানিফেস্টেশন গুলো প্রত্যেকটাতে জিআইটি ম্যানিফেস্টেশন, ডায়রিয়া থাকতে পারে, এক্সেপ্ট আপনার পিওক্রোমোসাইটোমা, যেখানে কনস্টিপেশন নিয়ে আসতে পারে। হ্যাঁ, এরপর হলো আপনার এখানে প্রেসার, সবগুলাতে দেখা যায় মোটামুটি প্রেসারটা কম থাকে, শুধু পিওক্রোমোসাইটোমাতে প্রেসারটা বেশি থাকে এবং এপিসোডিক থাকে। এবং আপনার এরকম সবগুলাতেই ফ্লাশিং থাকে, ইনক্লুডিং পিওক্রোমোসাইটোমা, সবগুলাতে ফ্লাশিং থাকে। এরপর হচ্ছে আপনার সবগুলাতে আমরা আমরা ট্রিটমেন্টে আমাদের দেখা যায় আমরা হাইপার ইওসিনোফিলিকে আমরা স্টেরয়েড দিচ্ছি হাই ডোজ, আমরা মাস্টোসাইটোসিস স্টেরয়েড দিচ্ছি, কার্সিনয়েড সিনড্রোমে আমরা পেশেন্টকে আমরা এখানে অকটিওটাইড, মেটানেফ্রিন এগুলা আমরা দিচ্ছি, অথবা সেরোটোনিন সিনড্রোমে আমরা এরকম আহ, আমরা দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা একটু কোরিলেট করবেন এবং এটা আপনি নোট করবেন। আশা করি আপনি যদি কোশ্চেন সলভ করতে যান, পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন, আপনার অনেকগুলা কোশ্চেন আপনি আপনি অন্তত আমি বললাম 50 থেকে 55 60টা কোশ্চেন আপনি এই টপিক গুলার মধ্যে থেকে ঘুরে ঘুরে পাবেন। হ্যাঁ, মানে এটা বিভিন্ন জায়গায় আসে। ঠিক আছে, আমরা নেক্সট উইকে আবারও এরকম 5টা কোরিলেটিং টপিকস নিয়ে আমরা ইনশাল্লাহ আসবো। তো আপনারা ভিডিওটা শুনে নেন, এবং আশা করি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা নেক্সট ক্লাসে আনসার দিব। আজকে কোনো কোশ্চেন আছে কিনা, আজকে কেউ অনলাইন ফেসবুক বা কোথাও কোনো কোশ্চেন আছে কিনা?
তাহলে আজকে একজন আমাদের পরে যুক্ত হয়েছেন মনে হয়। আমরা মাস্টার সিস্টেমিক, আমরা হাইপার ইওসিনোফিলিক সিনড্রোম বললাম, পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, এটা আসে, টিপিক্যাল টপিকস পরে এমআরসিবি তে আসে। আমরা সিস্টেমিক মাস্টারসাইটোসিস বললাম, পরীক্ষায় আসে। আমরা কার্সিনার সিনড্রোম বললাম, পরীক্ষায় আসে। সেরোটোনিন সিনড্রোম এবং হচ্ছে আমার ফিওক্রোমোসাইটোমা, খুবই ইম্পর্টেন্ট। এগুলো একসাথে কোরিলেট করার চেষ্টা করছি, একটু মনে রাখবেন, শুনবেন, আশা করি আপনাদের কাজে আসবে। কোনো কথা আছে আপনাদের? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে। তো এটা আমাদের ফেসবুকে বা আমাদের গ্রুপগুলোতে অ্যাভেলেবেল থাকবে, ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনারা জানাবেন। এবং কোনো কোয়ারি থাকলে ইনশাল্লাহ আমরা নেক্সট দিন আবার আমরা আনসার দিব। আমি চেষ্টা করব শুক্রবার আবার যুক্ত হতে আপনাদের সাথে, নেক্সট শুক্রবার। আপনারা থাকবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।